হাসান নাসরাল্লাহ হলেন লেবাননের শিয়া ইসলামিক সামরিক ও রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব। 1992 সালে ইসরায়েলের একটি আক্রমণে সংগঠনের তৎকালীন নেতা আব্বাস আল মুসাবি নিহত হওয়ার পর নাসরাল্লাহ হিজবুল্লাহর নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক সংগঠন যা লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই এবং লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ভূমিকা রাখে। 32 বছর ধরে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে এসেছেন নাসরাল্লাহ। ইরানের বিপ্লবী গার্ড 1982 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল। তারপর থেকে এখনো পর্যন্ত হিজবুল্লাহকে একটি অতি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত করেন নাসরাল্লাহ। হিজবুল্লাহ ইরানের ইসলামী বিপ্লবী সরকার যা 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার থেকে ব্যাপকভাবে সমর্থন পেয়ে আসছে। তেহরান এবং হিজবুল্লাহর মধ্যে সম্পর্কের প্রধান ভিত্তি হল শিয়া মতবাদ ও ইসলামী আদর্শ। ইরান হিজবুল্লাহকে অর্থ, অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ প্রদান করে, যা ইসরায়েল এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক। হিজবুল্লাহর উত্থান ইরানের মধ্যপ্রাচ্যের শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বিভিন্ন উপায়ে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ছড়ানো হয়। ইরান তার সন্ত্রাসী মতবাদকে শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচার করে এবং এক্ষেত্রে হিজবুল্লাহ তার প্রধান শরিক। ইরান সরাসরি হিজবুল্লাহকে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র এবং কৌশলগত পরামর্শ দিয়ে সাহায্য করে। হিজবুল্লাহ শুধু একটি সামরিক গোষ্ঠী নয়, এটি লেবাননের রাজনীতিতেও একটি প্রধান শক্তি। এর মাধ্যমে ইরান লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর রাজনৈতিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবেই তেহরানের প্রভাব মধ্যপ্রাচ্যে ছড়িয়েছে এবং হিজবুল্লাহকে সেই প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। হাসান নাসরাল্লাহের বিরুদ্ধে বেশ কিছু সন্ত্রাসমূলক অভিযোগও রয়েছে, বিশেষ করে তার নেতৃত্বাধীন হিজবুল্লাহর কর্মকাণ্ডের কারণে। যদিও তিনি সরাসরি অনেক অপরাধের সাথে যুক্ত থাকার প্রমাণ অস্বীকার করেছেন। হিজবুল্লাহর কর্মকাণ্ডের কারণে নাসরাল্লাহর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: 1983 সালের বৈরুত বোমা মামলা, হিজবুল্লাহের সাথে সংযুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে 1983 সালে লেবাননের বৈরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সামরিক স্থাপনাগুলিতে বড় ধরনের বোমা হামলার অভিযোগ করা হয়, যেখানে বহু মার্কিন ও ফরাসি সৈন্য নিহত হয়। 1992 সালে ইসরায়েলি কূটনীতিক হত্যা, ইসরায়েলের কূটনীতিকদের লক্ষ্য করে একাধিক হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার মধ্যে আর্জেন্টিনায় 1992 সালে ইসরায়েলি দূতাবাসে বোমা হামলায় হিজবুল্লাহ জড়িত ছিল বলে অভিযোগ। 2006 সালে ইসরায়েলের সাথে যুদ্ধ, 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক যুদ্ধ শুরু করে, যা দক্ষিণ লেবাননের বেশিরভাগ অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এবং বহু মানুষের প্রাণহানি হয়। এই যুদ্ধের জন্য নাসরাল্লাহ এবং তার দলকে অভিযুক্ত করা হয়। সিরিয়ার গৃহযুদ্ধে জড়িত থাকা, সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহর সক্রিয় অংশগ্রহণও নাসরাল্লাহের বিরুদ্ধে অভিযোগের অন্যতম কারণ। হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করে, যা সিরিয়ায় বিরোধীদের দ্বারা সমালোচিত হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সমর্থন, বিভিন্ন পশ্চিমা দেশ এবং ইসরায়েল হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে থাকে এবং নাসরাল্লাহের বিরুদ্ধে অভিযোগ যে তিনি হিজবুল্লাহকে ব্যবহার করে ইরানের সমর্থনে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।